এইসব খাবার কি খাওয়া যায়? এই সমস্ত খাবার আমি টেবিলে বসে খাবো না। কোন খাবারগুলো খাওয়া যাবে না সেটা শুনেন, আর কে খাবে না সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দুপুরবেলা রুই মাছের ঝোল করেছি, ডাল রান্না করেছি, আর মূলা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এই সমস্ত খাবার মাহিনের পছন্দ হয় নাই, সে টেবিলে বসে খাবে না। যেই দিন আমি বিকেলবেলা ভাজা পোড়া করি সেই দিন দুপুর টাইমে আমি হালকা পরিমাণ রান্না করি। দুপুরের দিকে আমি ডালগুলা ভিজে রেখেছিলাম যাতে সন্ধ্যাবেলা এগুলা ব্লেন্ডারিতে ব্লেন্ড করা যায়। সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিচ্ছি। আর এই তো ডাল আমার ভিজানো হয়ে গেছে। আর এইদিকে দেখি রাত্রে সবজি নিয়ে আসছে, টাটকা টাটকা সবজি। রাতের বেলায় যখন সবজি আনে আমার বাসায় সেইগুলো আর আমি ফ্রিজে রাখি না, ব্যালকনিতে রেখে দেই টাটকা রাখার জন্য। আর এই তো এখানে মাহিনের আব্বু আমাকে আলুর চপ করার জন্য ভর্তাটা আর কি যা যা লাগবে সব কিছু রেডি করে দিচ্ছে। আমি এখানে পাশে অন্যান্য কাজও করছি, বেরেস্তা ভেজে দিলাম, ডিম দিলাম, কর্নফ্লাওয়ার। এই চপটার রেসিপি আমার পেজে দেওয়া আছে। এইখানে অনেকটুকু ডালি আমি ব্লেন্ড করে নিয়েছি। সব কয়টা দিয়ে আমি বড়া বানাবো না, কিছু ফ্রোজেন করে রেখে দিব। ফ্রোজেন করলে একটা সুবিধায় মাঝে মাঝে যে কোনো মুহূর্তে একটা জিনিস ঝটপট বানানো যায়, এই আর কি। এই ডালের বড়াটা তৈরি করতে যা যা লাগে, খেসারির ডাল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টেস্টিং সল্ট, লবণ, আদা, রসুন, হালকা শুকনো মরিচের গুঁড়া, হালকা একটু হলুদ, স্বাদ মতো নুন, সবকিছু দিয়ে এখানে আমি মিশিয়ে নিয়েছি। আরও বিভিন্ন উপকরণ দেওয়া আছে যেগুলো আমার ফ্যামিলিতে সবাই আমার হাতে ডালের বড়াটা খুবই পছন্দ করে। এই ডালের বড়ার রেসিপিটাও আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনারা দেখবেন। আর যদিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন, তাহলে আর কি আপনাদের আমি রেসিপিটা শেয়ার করতে পারবো। আর হচ্ছে এখানে আমি বিভিন্ন আলুর চপগুলা বানিয়ে রেখে দিচ্ছি, মানে তাড়াতাড়ি ভাজার জন্য, যাতে ভাজার সময় কোনো সমস্যা না হয়। ওইদিকে আলুর চপগুলা বানাচ্ছি, আবার এই পাশে আমি ডালের বড়া কয়েকটা মানে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। চুলায় আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম, গরম হইতে একটু সময় লাগে। আমি যে ডালের বড়াটা ভাজতেছি, এই ডালের বড়াটা ভাজতে অনেক সময় লাগে, একদম লো আঁচে ভাজতে হয়। সেই কারণে আমি সবসময় ডালের বড়াটাই আগে ভেজে নেই। যখন আমি চুলার মধ্যে বড়াটা ভাজছিলাম আর কি, তখন গ্রানে সারা বাসা ভরে গিয়েছিল। আর যখন গ্রানে বাসাটা মোমো করছিল মাহিন, তখন এসে বলছিল আম্মু অনেক টেস্টি হবে মনে হয়, আর অনেক গ্রান বের হয়েছে। আর বলে আম্মু তোমার হাতের ডালের বড়া সত্যি অনেক মজা হয়। আমি কিছু বুঝলাম না, সবাই মানে যে আমার হাতে ডালের বড়াটা খেয়েছে সবাই একবার হলেও প্রশংসা করেছে যে সত্যি ডালের বড়াটা অনেক টেস্ট হয়। আবার আমার প্রশংসা আমি নিজে করতেছি বলে হয়তো বা বলতে পারেন দেখো নিজের প্রশংসা নিজেই করতেছে। আসলে না, সবারই রান্না ভালো, তারপরেও কিছু কিছু জিনিস অনেকের হাতে স্পেশালি একটা আইটেম থেকে যায়, সেই জন্য আর কি বলতেছি। আমার কাছেও আমার নিজের কাছেই ডালের বড়াটা অনেক ভালো লাগে। আর এইখানে দেখেন আমি আলুর চপটা ভেজে নিচ্ছি। সিদ্ধ ডিম দিয়েও কিন্তু আলুর চপ বানানো যায়, আমি ওইভাবেও বানাই, কিন্তু বেশিরভাগ চিকেন আর কাঁচা ডিম দিয়ে এইভাবে আমি আলুর চপটা বেশিরভাগ বানাই, আর আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি আবার সালাদ বানাইছি, কিন্তু মাঝে মাঝে টক দই দিয়েও সালাদটা বানাই, কিন্তু টক দই বাসায় শেষ হয়ে গিয়েছে বলে এখানে আমি সালাদটা এইভাবেই বানিয়েছি। এইদিকে আমার সব কয়টা রান্না করাই শেষ, আলুর চপ, ডালের বড়া সবই শেষ হয়ে গিয়েছে। আর এখানে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরটা এত সুন্দর হয়েছে বিশ্বাস করে, সাথে বেরেস্তার ফ্লেভার আর ধনিয়া পাতার ফ্লেভারটা খাবারটাকে অসাধারণ টেস্টি করেছে। সেই সাথে এইখানে আমি একটা প্লেটে খাবারগুলো বেড়ে নিচ্ছি। এই খাবারগুলো পাশের বাসার ভাবির বাসায় পাঠাবো, সেই কারণে এখানে খাবারটা বেড়ে নিচ্ছি। আমি অবশ্যই একটু বেশি করে বানিয়েছি যাতে সবাইকে দিয়ে খাওয়া যায়। একা কোনো জিনিস খেতে আমার কেন জানি ভালো লাগে না, আর ভাবিও আমাকে অনেক কিছুই দিয়ে খায়, আর ভাবির হাতে রান্নাও অনেক টেস্ট। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।